যারা তওবা করে তাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও মাফ করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বেকসুর খালাস ঘোষণা করে ওইখানে একজন মানুষকে কি আমরা দোষারোপ করা মানায়? অবশ্যই মানে না। এই জন্য অতীতে কে কি করলো ওইটা আমাদের বিষয় না। বর্তমানে যদি কোনো ব্যক্তি ভালো হয়ে যায় সে আমার ভাই, চিল্লা বলেন ঠিক কিনা? বর্তমানে যদি কোনো ব্যক্তি নবীর প্রতি প্রেম মহাব্বত দেখায় তাহলে সে আমার সাথী ভাই, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ঈমান বাড়বে কমবে এটাই স্বাভাবিক। মানুষের ঈমান বাড়বে কমবে এটাই স্বাভাবিক। এই জন্য প্রত্যেক হালতে প্রত্যেকটা অবস্থায় আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। মনে রাখবেন সময় কখনো থেমে থাকে না, সময় কখনো থেমে থাকে না। ভালো সময় চলে যাবে, খারাপ সময়ও চলে যাবে। ভালো সময়ও স্থায়ী না, খারাপ সময় স্থায়ী না। কিন্তু এই দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারি, এই পরিপূর্ণ ভালোবাসার কারণে আমাদের জন্য জান্নাত স্থায়ী হবে, চিল্লায় বলে ঠিক কিনা? আমরা আমাদের মাকে ভালোবাসি, চিল্লায় বলে ঠিক কিনা? আমরা আমাদের বাবাকে ভালোবাসি, চিল্লায় বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, চিল্লায় বলে ঠিক কিনা? মনে রাখবেন আপনি যাই কিছু হয়ে যান না কেন, আপনি যদি আল্লাহর রাসূলের ভালোবাসা ব্যতীত এবং কোরআনের আইন ব্যতীত যেইভাবেই চলেন না কেন, শেষ পরিণতিটা তেমন একটা ভালো হয় না। শেষ পরিণতিটা কি হয় না? ভালো হয় না। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে সামনে রেখে যেই কাজই করেন না কেন ওই কাজটার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাই ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো এবং খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং যারা ভালো কাজ করে, অতীতে খারাপ কাজ করছিল এখন ভালো কাজ করে, এমন আছে নাকি নাই? অতীতে খারাপ কাজ করছিল এখন ভালো কাজ করে এমন ব্যক্তি আছে না? মুহতারাম হাজিরিন, আপনি সারা জীবন ভালো কাজ করছেন, আর এক ব্যক্তি জীবনের অর্ধেক বয়সে আইসা ভালো কাজ করছে। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুজনকে জান্নাত দেয়, এক সমান জান্নাত দেয়, যে সারা জীবন ভালো কাজ করছে তার প্রতি একটা জুলুম হয় কিনা? জুলুম হয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জুলুম না হয়, ইনসাফ যাতে হয় ওই দিকে লক্ষ্য কইরা কিছু পরীক্ষা নেয়। কি নেয়? কিছু পরীক্ষা। আপনি সারা জীবন খারাপ কাজ করছেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে আইসা যখন তওবা করে ভালো হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে যে সারা জীবন ভালো কাজ করছে তার সমপরিমাণ জান্নাত দিল। একটা ইনসাফ বজায় রাখা হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সারা জীবন গীবত করলেন, শিকায়ত করলেন, চুরি করলেন, মানুষের সাথে ঝগড়া করলেন, জীবনের শেষ বয়সে আইসা ভালো হইলেন। ভালো হওয়ার পরে দেখলেন আপনার কি হয়েছে? আপনার সন্তান অসুস্থ হয়েছে। কি হয়েছে? সন্তান অসুস্থ হয়েছে। আপনার কামাই রুজির মধ্যে তেমন, আয়ের মধ্যে তেমন বরকত নাই। আপনার ঘরের মাল চুরি হয়েছে, আপনার ঘরে ডাকাতি হয়েছে। কি হয়েছে? ডাকাতি হয়েছে। এক কথায় আপনার উপর বিপদ আসছে। কি আসছে? বিপদ আসছে। তারপরে আপনি কি করলেন? যে সারা জীবন গুনাহ করলাম, এখন তো পাঠ করে ভালো হয়ে গেছি, এখন আমার উপরে বিপদ নাম, তো সারা জীবন মানুষের মাইরে গেছে, বিপদ আইছে, আজকে ভালো হয়ে গেছে দেখে বিপদ আইছে, যার ভালো দিতাম না, আজকে থেকে চুরি ডাকাতি করবো, মানুষের গীবত শিকায়ত করবো। তো এই মানুষটা তো বুঝে নাই যে এই বিপদটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিতে চাইছে। চিল্লায় বলে ঠিক কিনা? সে যদি ধৈর্য ধারণ করতে পারতো, সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফি করবেন না। কি করবেন না? বেইনসাফি করবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখা চাই। আরেকটা কথা, সুশিক্ষা দিতে হবে। তাদেরকে যদি সুশিক্ষা দেই তারা ঠিক শিখবে ঠিকই, কিন্তু আমরা তাদেরকে সুশিক্ষা দিতে জানি না। এই জন্য তাদেরকে সুশিক্ষা দেওয়া চাই। মাদ্রাসাতে পড়েন, বর্তমানে আল্লাহর পথে চলার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে মাদ্রাসাতে পড়াটা। বলেন ঠিক কিনা? যারা মহিলা মাদ্রাসায় পড়ে,
দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু সম্পদ, সবকিছু কি সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ হলো সতী নারী, চরিত্রবান নারী। আর একটা নারীকে যখন, একটা মেয়েকে যখন মাদ্রাসাতে ভর্তি করানো হয়, সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান মা হয়, চিল্লায় বলে ঠিক কিনা? সে আদর্শবান বোন হয়, চিল্লায় বলে ঠিক কিনা? আর আপনি যখন এই কোরআনের শিক্ষাকে ইগনোর করে, এই কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে আপনি স্কুল ভার্সিটিতে দেন, ওইটাও শিক্ষা, ওইটাও কি শিক্ষা, কিন্তু কথা বাস্তব, কথা তিক্ত লাগলেও সত্য। বর্তমানের বেশিরভাগ কলেজ ভার্সিটির যে মেয়েগুলো আছে, তারা 7-8টা করে রিলেশন করে, অর্থাৎ রিলেশন নামক লুচ্চামি করে, এই যে ফ্রি একজনের সাথে, একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে ফ্রি চলাফেরা করতেছে, তাদের স্কুল ভার্সিটিতে যারা পড়ে 50% মেয়ে দেখবেন রিলেশনের মধ্যে জড়িত, অর্থাৎ লুচ্চামির সাথে জড়িত। আর 50% মেয়ে, আর 30% মেয়ে বিভিন্ন হোটেলের সাথে জড়িত। এটা বর্তমান প্রেক্ষাপটের কথা, এটা বর্তমান তথ্যের কথা। কিছু সংখ্যক মেয়ে কোথায় জড়িত? রিলেশনের সাথে জড়িত, অর্থাৎ তারা নিজের ইচ্ছায় একে অপরের সাথে এই অবৈধ কাজকর্মে কি হয়, মিলিত হয়, কোনো টাকা পয়সার বিনিময়ে ছাড়া। আর কিছু মেয়ে টাকা পয়সার বিনিময়ে তারা এই রাত যাপন করে। সুতরাং যেই মেয়েটা 10 জনের কাছ থেকে স্বাদ গ্রহণ করে আসলো, সেই মেয়েটাকে একজনের কাছে থাকতে পারে? একজনের কাছে থাকতে পারে না। এই মেয়েটার সংসারের মধ্যে আগুন লাগে, চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য আমাদের যতটুকু সম্ভব মাদ্রাসায় পড়ালেখা করা, মাদ্রাসায় পড়ালেখা করাবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে, আছে না? এই যে এখানে মহিলা মাদ্রাসা আছে, আমার কাছে হুজুর আগেই বলছিল, এটা জানাইতে মন নাই। তো আপনারা যারা পারেন আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসা আরবির পাশাপাশি আলহামদুলিল্লাহ ইংলিশও শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, বাংলাও শেখানো হয়। বাংলায় যে কি পড়ানো হয় এটা আমাদের জানা আছে। একজন ইঞ্জিনিয়ার হইতে হইলে ওই 40 বছর 20 বছর পড়ালে আবার ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, এমনি ইঞ্জিনিয়ার হিসেবে ঘুরতে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ঠিক না? কিন্তু কোরআনের যে তাফসীর, কোরআনের যে ভাষা, ওইগুলো শিখতে হলে কোনো বড় কোনো আলেমের সোহবত তারা শিখা যায় না। সুতরাং দুনিয়াবি সব জ্ঞান তুচ্ছ কোরআনের জ্ঞানের কাছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান হাসিল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন।